চুলের সঠিক যত্ন করতে গেলে আমাদের প্রধান যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অয়েলিং করা। সঠিক তেল দিয়ে সঠিকভাবে, যেই তেলটা ব্যবহার করলে আমাদের চুল দ্রুত গতিতে ঘন হবে, লম্বা হবে। যাদের চুল পাতলা, রুক্ষ শুষ্ক হয়ে গেছে, তোমরা নিয়মিত এই তেলটা ব্যবহার করতে পারো, যার ফলে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে, চুল পড়া কমাতে সাহায্য করবে, চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করবে, চুলকে নরম ও মসৃণ করে খুশকির সমস্যা থেকেও মুক্তি পাবে। চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল এবং ঝলমলে। তো বন্ধুরা, আমি তেলটা কিভাবে বানিয়েছি, কি দিয়েছি না দিয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এই যে দেখো কাঠবাদাম, কাঠবাদাম কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই মোটামুটি এখন থাকে, কারণ কাঠবাদাম বাচ্চাদের খাওয়ালে কিন্তু ভীষণ উপকার, আর চুলের যত্নেও ভীষণ উপকার, আমাদের শরীরের যত্নেও ভীষণ উপকার এই কাঠবাদাম। আর এই কাঠবাদাম দিয়ে যদি আমরা তেল বানিয়ে আমরা আমাদের মাথায় অ্যাপ্লাই করি তাহলে দুর্দান্ত কাজ করবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো দুর্দান্ত কাজ করে। তো এখানে আমি কয়েকটা কাঠবাদাম নিয়েছি, আর এগুলো দেখো মিক্সারে একটু পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো আমি তেলটা কিভাবে বানাই দেখাই তোমাদেরকে। তো আমি যে তেলটা বানাচ্ছি আমি তো এইভাবে বানাচ্ছি। তোমাদের কাছে যদি আলমন্ড অয়েল মানে থেকে থাকে, বাদামের যে তেলটা বাজারে কিনতে পাওয়া যায় ওই তেলটা যদি থাকে তাহলে সেই তেলটা দিয়েই করবে। যেহেতু আমার কাছে এখন নেই, তো যার জন্য আমি এভাবে বানিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি এখানে নিয়েছি কোকোনাট অয়েল, নারকেল তেলটা নিয়েছি, নিয়ে আমি এখন একবারে যেই তেলটা আমি অ্যাপ্লাই করব সেই তেলটাই বানাচ্ছি। তো এখানে আমরা মা মেয়ের জন্য বানানো হচ্ছে তেলটা। তো আমি যে পেস্ট করে রাখা আলমন্ড সেটা আমি দিয়ে দিলাম এখন তেলের মধ্যে। একদম হালকা আছে, এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে ভেজে নেব। বন্ধুরা, এই তেলটা তোমরা যদি রাতে লাগাও মাথায়, দেখবে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা এবং ঘন হবে, তার সাথে সাথে চুল হবে মসৃণ এবং নরম। তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের কাছে, অনেকের কাছে আছে এই তেলটা, আমি তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই, অনেকের কাছে আছে মানে হাতের কাছে আলমন্ড অয়েলটা নেই, তো সেজন্য তোমরা হয়তো ঘরে আছে আলমন্ডটা, তো এইভাবে বানিয়েও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, যেভাবে আমি করে থাকি। তো দেখো মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে। আলমন্ডের মধ্যে যে পুষ্টিগুণটা আছে সেটা কিন্তু এই তেলের মধ্যে বেরিয়ে এসে পড়েছে। তো দেখতেই পাচ্ছ হালকা একটু গরম আছে, এই গরম অবস্থা থাকতেই কিন্তু আমি এই যে তেলটা ছেঁকে নিচ্ছি। তো তোমরা যখনই এই তেলটা বানাবে, যদি মনে করো যে বেশি করে বানিয়ে রেখে দেবে তাহলে কিন্তু বেশি করে বানিয়ে রাখতে পারো, কিন্তু যখন মাথায় অ্যাপ্লাই করবে তখন কিন্তু হালকা গরম করে নেবে। আমাদের মাথায় হালকা গরম তেলটা ব্যবহার করলে কিন্তু খুবই ভালো হয়। বেশি গরম ব্যবহার করবে না, চুলের ক্ষতি হবে। একদম যেমন মাথা স্ক্যাল্পে সয় এমনভাবে তুমি তেলটা গরম করবে। আমার অনেক ভিডিওতেই দেওয়া আছে তেলটা কিভাবে গরম করে, তো সেভাবে গরম করে যদি তোমরা তোমাদের মাথায় অ্যাপ্লাই করো তাহলে কিন্তু দুর্দান্ত কাজ করবে। তো দেখতেই পাচ্ছ তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার এখানে আমি দেব ক্যাস্টর অয়েল, দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়েছি ক্যাস্টর অয়েল। তো আমি এখন ক্যাস্টর অয়েলটা এখানে আমি দিয়ে দেব 1.5 চামচের মতো, কারণ ক্যাস্টর অয়েলটা কিন্তু ভীষণ ভারী। তো যখনই আমরা আমাদের চুলে ক্যাস্টর অয়েলটা ব্যবহার করব তখন কিন্তু সাথে যে কোনো তেল ব্যবহার করব, দুটো তেল মিশিয়ে যখন আমরা মাথায় অ্যাপ্লাই করব তখন ভীষণ ভালো হবে। কারণ হচ্ছে ক্যাস্টর অয়েলটা প্রচণ্ড চিপচিপে, এটা যদি তোমরা ডাইরেক্টলি লাগাও মাথা পুরো চিপচিপে হয়ে থাকবে, মানে তোমাদের কাছে ভালো লাগবে না। তো সেই কারণে তোমরা সবসময় চেষ্টা করবে নারকেল তেলের সাথে বা যে কোনো তেলের সাথে, যে তেলটা তোমরা ব্যবহার করো সেই তেলটার সাথে মিশিয়ে তারপর ব্যবহার করতে। তো দেখো এখানে আমি নিয়েছি 1.5 চামচের মতো
নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি রাতে শোবার আগে সপ্তাহে 3 দিন এই তেলটা ব্যবহার করো তাহলে কিন্তু দেখবে তোমাদের চুলের যত্নের দুর্দান্ত রেজাল্ট পাবে। তো বন্ধুরা, তোমরা শোবার আগে যদি না দিতে পারো তাহলে কিন্তু স্নানের 1-1.5 ঘন্টা আগে অবশ্যই এটা ব্যবহার করবে, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। আর 1-1.5 ঘন্টা রেখে তোমরা শ্যাম্পু করে নেবে। আর যদি রাতে লাগাও তাহলে সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে নেবে, তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। বন্ধুরা, কাঠবাদামে থাকা ভিটামিন ই, খনিজ, ফ্যাটি অ্যাসিড চুলের ফলিকলকে মজবুত করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমাতে এবং চুল ঘন করতে সাহায্য করে, মাথার ত্বকের শুষ্কতা দূর করে এবং খুশকি কমাতেও সাহায্য করে, চুলের আর্দ্রতা বজায় রাখে যা চুলকে নরম এবং মসৃণ করে তোলে, মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় যা চুলের গোড়াকে মজবুত করে। তাহলে বুঝতেই পারছো কতটা উপকারী এই কাঠবাদাম। তো দেখতেই পাচ্ছ এখন আমি আমার মাথায় অ্যাপ্লাই করছি, খুব সুন্দরভাবে আলতো হাতে এই তেলটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। প্রথমে পুরো স্ক্যাল্পে লাগাবে, তারপর হচ্ছে পুরো মাথা চুলে লাগাবে। লাগানোর পর তোমরা কিন্তু হালকা হাতে 5 থেকে 7 মিনিট অবশ্যই মাসাজ করবে। মাসাজ করে তোমরা তোমাদের সুবিধা মতো যেভাবে ইচ্ছে সেভাবে বেঁধে রাখবে। তো দেখো, এই তেলটা কিন্তু ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছ এখন আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করছি। তো বন্ধুরা, আমার মেয়ের মাথার চুলগুলো প্রতিদিন স্কুলে যায়, তো যার জন্য দুদিকে দুটো বেনি করে দিই। আর চুলগুলো দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে কোকড়ানো চুল, অ্যাকচুয়ালি আমার মেয়ের চুলগুলো কিন্তু কোকড়ানো না। তো এখন দেখো, আজকে পনিটেল বাঁধার ভীষণ ইচ্ছে ছিল, তো যার জন্য পনিটেল বেঁধে দিয়েছিলাম। তো এখন দেখো খুলে চুলগুলো মাথায় তেলটা লাগিয়ে দিচ্ছি, কারণ আমরা মা মেয়ে দুজনেই লাগাচ্ছি। সত্যি বন্ধুরা, এই তেলটা এতটা উপকারী যা বলার মতো না। তো আমি এটাই বলবো, যাদের কাছে আলমন্ড অয়েলটা অলরেডি আছে বাজার থেকে কেনা, সেটাও ব্যবহার করতে পারো। আর না হলে না থাকলে ঘরে যদি আলমন্ড থাকে তাহলে এভাবেও ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না, চুলের কোনো রকম কোনো ক্ষতি হবে না, বরং তোমাদের চুলের যত্নে দুর্দান্ত কাজ করবে। আর এই তেলটা ব্যবহার করে সকালবেলা কিন্তু অবশ্যই মাথাটা ধুয়ে নেবে, না হলে এই যে ক্যাস্টর অয়েলটা দিয়েছি সেটার কারণে কিন্তু মাথার চুলগুলো চিপচিপা চিপচিপা হয়ে থাকবে, তো একদম ভালোই লাগবে না। তো সে কারণে বলবো তোমরা এই যে তেলটা দেওয়ার পর অবশ্যই শ্যাম্পু করে নেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে আমার মেয়ের সামনের দিকে যে অনেক বেবি হেয়ার এসেছে, অনেক। তো বন্ধুরা, তোমরা ঘরে বসে এই যে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে কিন্তু খুব সহজে তোমরা তোমাদের চুলের যত্ন করতে পারো, যেটা করলে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা এবং ঘন হবে।